রাত্রি রাত্রি আমার খেতে দাও। আজ মনে হচ্ছে অফিস থেকে দেরি করেই ছাড়বে। বাবা তন্ময়, তোর সাথে আমার একটা কথা ছিল। যা বলবে একটু তাড়াতাড়ি বলো, আমাকে অফিস যেতে হবে। বলছিলাম বাবা, কালকে রাতে আবার জ্বরটা আমার অনেক বেড়েছে, মুখে একদমই স্বাদ নেই। যদি অফিস থেকে বাড়ি আসার সময় কিছু ফল আর ওষুধটা নিয়ে আসতিস। আচ্ছা, তোমরা আমার কি পেয়েছো বলো তো? একে মাসের শেষ, সংসার টানতে হিমশিম খেয়ে যাচ্ছি, আর তোমাদের খালি ফয় মাছ খাতে খাতে বলছি লজ্জা কিংবা বলতে তোমার কিছু নেই বলো? এসব বলিস না বাবা, এসব বলিস না। বুড়ো বয়সে যত সব ভীমরতি। এমন করে বলিস না বাবা, এমন করে বলিস না। আমার জ্বর এমনিতেই সেরে যাবে, তোকে আমার জন্য ফল ওষুধ কিছুই আনতে হবে না। এমন করে তুই শুধু বলিস না। এই শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল তো কান্না। তোমার মতো বয়স্ক মানুষরা দেখো কিছু না কিছু ভয় করছে, আর তুমি ছেলের টাকা খালি ধ্বংস করে বেড়াচ্ছ বাড়িতে বসে। এই শেষ বয়সে এসে কোথায় গিয়ে আর টাকা ইনকাম করব বল বাবা? কেন স্টেশনে গিয়ে কুলিগিরি তো করতে পারো, সেখানে গেলেও তো দু পয়সা ইনকাম হবে না। খালি ছেলের পয়সা বসে খাবো বলে বসে আছো বাড়িতে। আমি তোদের দুই ভাইকে মানুষ করার জন্য মাথার ঘাম পায়ে ফেলেছি, তার কি বাবা কোনো মূল্য নেই? না নেই। আচ্ছা তুমি বলো তো, আমাদেরকে মানুষ করতে তুমি কত টাকা খরচ করেছো বলো, বলো তুমি। হিসাব চাইছিস? তবে শোন, বাবা মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না রে, শোধ করা যায় না। থামো তো, যার দু পয়সা ইনকাম করার মন নেই সে আবার বড় বড় লেকচার মারছে। আর তোমার সুপুত্রকে বলে দিও কিছু কিছু করে রোজগার করতে। আমার এই সংসার টানতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। আর হ্যাঁ, তুমি হুটহাট করে না আমার অফিসে চলে যাবে না। তোমাকে আমার বাবা বলে সম্মান করতে লজ্জা পায়। খোকা, তুমি সেদিন অফিসে গিয়ে খোকা খোকা করে চিৎকার করছিলে 5টা লোকের সামনে, তোমার জন্য আমার সম্মানটা তো চলে গেল না। আর তুমি কেন বুঝতে চাও না বলো তো? তোমার ট্যাটের সাথে আমার ট্যাটাস চলে না, তোমার ট্যাটের সাথে আমার ট্যাটাস চলে না, তোমার ট্যাটের সাথে আমার ট্যাটাস চলে না। আমার পাশে মানায় না, আর তোমাকে আমার বাবা বলতে লজ্জা হবে। আর তোমাকে না এই বাড়িতেও আর মানায় না। জ্ঞানের বিদ্যাসাগর জ্ঞান দিয়ে যাচ্ছে খালি, ফালতু লোক কোথাকার। একটু ফল আর ওষুধের জন্য আমাকে আজ এতগুলো কথা খোকা শোনালো। এই কথা নিজের কানে শোনার আগে এ কি বাবা, কি হয়েছে তোমার? তোমার চোখে জল, কাঁদছো কেন তুমি? না বাবা, আমি কাঁদছি না, আমি কাঁদি নাই রে। আজ শুধু ওই অন্তরের ব্যথাগুলো বেরিয়ে আসতে চাইছে, আমি কাঁদি নাই। তুমি কেঁদো না আর বাবা, তুমি কেঁদো না, তোমার শরীর খারাপ করে যাবে। চলো চুপ করো এবার। ছোট খোকা, আমি মনে হচ্ছে এই সংসারটাকে আর
টিকিয়ে রাখতে পারবো না রে। বড় খোকা যা শুরু করেছে, আমি আর এই সংসার টিকিয়ে রাখতে পারবো না। আমার বড় খোকার ছোট নেই রে, সে আজ অনেক বড় হয়ে গেছে। বাবা তুমি চুপ করো তুমি। আমি বিকেলে তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। তুমি এবার চুপ করো, শান্ত হও। হ্যালো, হ্যাঁ কে? ও ঘোষবাবু, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, আমরা ওটা রেডি করে রেখেছি। হ্যাঁ হ্যাঁ, আমি ওটা সবই করে রেখেছি। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি ওটা পাঠাচ্ছি তাহলে আপনাকে। এখনই পাঠাবো? আচ্ছা ঠিক আছে, আমি এখনই পাঠাচ্ছি, 5 মিনিটের মধ্যেই পাঠাচ্ছি। আচ্ছা বেশ, ঠিক আছে। স্যার আসবো? হ্যাঁ এসো। বড়বাবু, এই ফাইলগুলো একটু সই করতে হতো। আপনি ফাইলগুলো সই করে রাখবেন, আমি পরে এসে নিয়ে যাব। বড়বাবু, আপনার কি কিছু হয়েছে? না মানে আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। না না, সেরকম কিছু নয়। আপনার কি শরীর খারাপ? আসলে শরীরটা কিছুদিন ধরে খারাপ। আর ব্যাপারটা হচ্ছে আমার ছোট ভাইটাও বেকার, আর বাবার শরীরটাও কদিন ধরে খারাপ যাচ্ছে। এই নিয়ে একটু চিন্তাতে আছি, বুঝলেন। ছেলেটাও বড় হচ্ছে আস্তে আস্তে, আর এই সংসার টানতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। আর আমার বাবাকে নিয়ে আমি চিন্তায় পড়ে গেছি। তা আপনার বাবার বয়স কত? বয়স 75। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা সৎ পরামর্শ দিই। সৎ পরামর্শ? আচ্ছা, ওই দাও দেখুন তাহলে, শুনি একটু। আসলে আমার একটা দূর সম্পর্কের মাসি আছে, তার 7 কুলের কেউ নেই। সে বেহালায় এক শান্তি কল্যাণ নামে বৃদ্ধাশ্রমে থাকে। যদি আপনি বলেন তাহলে আবার কথা বলে দেখতেই পারি। তুমি আজই কথা বলো, আর আমি বাড়ি গিয়ে ভাই আর বাবার সাথে কথা বলছি। আর তুমি আজকে কিন্তু কথাটা বলবে, বুঝলে? হ্যাঁ ঠিক আছে বড়বাবু। আচ্ছা আমি তাহলে এখন আসি, আপনি ফাইলগুলো সই করে রাখবেন, আমি পরে এসে নিয়ে যাব। আচ্ছা বেশ। না না বাবা, তুমি চিন্তা করো না। ডাক্তারবাবু তো বললো ঠিকঠাক ওষুধপত্র খেলে তুমি সুস্থ হয়ে উঠবে। শুধু কি ওষুধ খেয়ে ঠিক হওয়া যায় রে? একটু ফল টল খেতে হয়, দুশ্চিন্তা মুক্ত থাকতে হয়, রাতে ঘুম ভালো দিতে হয়। এতবার করে ঠাকুরকে ডাকছি যেন আমাকে তুলে নেয়, ঠাকুরও আর শুনছে কই। কি ব্যাপার, ভর সন্ধ্যেবেলায় এখানে দাঁড়িয়ে নাটক করছো? নাটক করবে কেন দাদা? বাবার শরীর খারাপ, অসুস্থ বাবা, তাই নিয়ে একটু কথা বলছিলাম। ডাক্তারবাবু বলেছে বাবাকে ভালো ভালো ফল, ওষুধ পত্র এসব খেতে হবে। তা সেই সব কথা আমায় বলছিস কেন? যা না, সরকারি হাসপাতাল দরজা তো খোলাই আছে, সেখানে তো 1 টাকা পয়সাও লাগবে না। আর এই সংসার চালাতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি, আর বাবার পেছনে আমি টাকা খরচ করতে পারছি না। আমার অসুখের কথা শুনে তোর এতটুকু কষ্ট হলো না রে খোকা? আমি যে তোর জন্মদাত্রী পিতা। থামো তো, জন্মদাত্রী পিতা? আমার তো একটা ভবিষ্যৎ আছে নাকি? ছেলেটা বড় হচ্ছে, ওর তো একটা খরচা আছে নাকি? আর শোনো, আমি এখান থেকে চলে যাচ্ছি। 2 দিন পর আমি এই গ্রাম ছেড়েই চলে যাব। কোথায় যাবি বাবা? শহরে একটা ফ্ল্যাট কিনেছি, ওখানে গিয়েই থাকবো। অসুস্থ বাবাকে ছেড়ে তুমি চলে যাবে দাদা? আর তাছাড়া 14 পুরুষের এই ভিটা, তুই এটাকে ছেড়ে চলে যাবি? আর তুই চলে গেলেও আমাদের কি দুর্দশা হবে একবার ভেবে দেখেছিস? তাছাড়া বাবার বয়স হয়েছে, এই অবস্থায় তুমি বাবাকে ছেড়ে চলে যাবে? আমাদেরকে ছেড়ে এভাবে চলে যাবে তুমি? দেখ রাকেশ, বাবার বয়স হয়েছে আমি জানি, আর বাবা যে 2 দিন পর মারা যাবে সেটাও আমি জানি। তাই বাবার জন্য আমি একটা ব্যবস্থা করেছি। কোথায় সে শান্তির ঠিকানা? বেহালায় মাতৃকল্যাণ নামে এক বৃদ্ধাশ্রম। কি বললি? বৃদ্ধাশ্রম? এই বৃদ্ধাশ্রমে থাকতে গেলে তো
অনেক টাকা লাগে। তুই কত টাকা কোথায় পাবি বাবা? সেটা আমি ভেবে রেখেছি, এই বাড়িটা বিক্রি করলে 10 লাখ টাকা তো প্রায় হয়েই যাবে। তার মধ্যে 5 লাখ টাকা বৃদ্ধাশ্রমে ভাড়া বাবদ দিয়ে, আর 5 লাখ টাকার মধ্যে 3 লাখ টাকা আমি নেবো, আর 2 লাখ টাকা রাকেশ কে দেবো। 3 লাখ টাকা নেওয়ার কারণ আমার ছেলে আছে, বউ আছে, সংসার আছে, আর রাকেশের 2 লাখ টাকাতেই হয়ে যাবে, ওর তো খরচা নেই। আমি বলছিলাম থাক, তোকে আর কিছু বলতে হবে না। আর তুই শোন, বাবার জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখবি, কাল সকালে গাড়ি আসবে বাবাকে নিতে, তার মধ্যে সব তুই গুছিয়ে রেডি করে রাখবি। যেই ছেলেকে আমি ছোট থেকে আজ এত বড় করলাম, সেই ছেলে আজ আমার বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে চাই। এই দিন দেখার আগে আমার মরণ হলো না কেন? আমার মরণ হলো না কেন? হ্যালো, কে? বৃদ্ধাশ্রম থেকে তোর বাবা বলছি রে খোকা। বাবা তুমি এতদিন পর? হ্যাঁ, এতদিন পর তোকে যে একটা কথা না বলে আর থাকতে পারছি না। তোর ছেলেকে হয়তো তুই সুশিক্ষায় শিক্ষিত করছিস, কিন্তু ছেলেকে শুধু উচ্চ শিক্ষা নয় রে, সুশিক্ষাটাও দিস। না হলে একদিন দেখবি তোকেও ঠিক আমার মতোই বৃদ্ধাশ্রমে আসতে হবে, বৃদ্ধাশ্রমে